আজকে আমরা যে বিষয়ে দুটো কথা শুনতে চাই, আলোচনা করতে চাই খুতবার মধ্যে, তা হচ্ছে আমাদের মধ্যে নফসের মধ্যে কিছু অপবিত্রতা আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে নফসের মধ্যে পবিত্রতা যেমন দান করেছেন, অপবিত্রতাও দান করেছেন। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাদের মধ্যে ভালো কাজের, ভালো তামান্নার অনেক ভালো দিক আছে, পাশাপাশি হিংসা, বিদ্বেষ, দুশ্মনী এগুলো আমাদের মধ্যে আছে। দুটো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। তারা সত্যিকার আল্লাহ সন্তুষ্টি চায়, আখিরাতে নাজাত চায়, তারা এই খারাপ গুণগুলোকে বর্জন করে, এগুলোকে চাপা দিয়ে এগুলোকে উঠতে দেয় না, এগুলোকে দাবিয়ে দেয়, থামিয়ে দেয়। তাই হিংসা, বিদ্বেষ ভালো জিনিস, এটা কি আমরা কেউ স্বীকার করব? আমি যদি অনেকে খুব হিংসাও যদি করি, তারপরে আমি জানি এই কাজটা মোটেই ভালো নয়, কেউ এটাকে ভালো বলবে না, অথচ এই কাজ অনেক সময় আমাদের দিল জুড়ে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে কত নসিহত করেছেন এই বিষয়ে। তিনি একটা হাদিসে বলেছেন, খবরদার কেউ কাউকে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, কেউ কারো পেছনে লেগে থেকো না, সবাই ভাই ভাই আল্লাহর বান্দা হয়ে যাও। কোনো সময় যদি কোনো কারণে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, দুশ্মনী ঘটে যায়, তাহলে কথা বলতে মনে চায় না, কথা বন্ধ করে দিও না। যদি খুব কষ্ট হয়, 3 দিন তোমাকে অ্যালাউ করলাম, 3 দিন কথা না বলে পারা যাবে, দেখলে ওদিকে চলে গেলাম। 3 দিনের পরে কিন্তু আর করতে পারবা না, গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। তখন দেখা হলে কমপক্ষে সালাম দিতে হবে, আর কিছু বলতে মনে না চাইলে চলবে, কিন্তু আর কথা বলা বন্ধ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে বছর পর বছর অমুক আত্মীয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, জায়গা সম্পত্তি নিয়ে ভাই ভাই অসুবিধা হয়ে গেছে, কথা বন্ধ কতদিন থেকেছে, মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় ওসিয়ত করে যায়, খবরদার আমি মরে গেলে আমার ভাই যেন আমার খাটিয়া ধরে না, খেয়াল রাখিস। কি ফজিলতের মধ্যে আছে আমরা জানি, ক্ষতি ছাড়া, কিন্তু আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি না। আল্লাহ তাআলা এই যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত কয়েকটি সূরা আমল করতে দিয়েছেন। তার মধ্যে 3 কুল কুলাদিল ফালাকের মধ্যে আছে আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটা নিয়মিত বলে সকালবেলা, সন্ধ্যায় 3 বার, একবার শোয়ার আগে, হিংসুকের দুশ্মনী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এবং তার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, আমি যে আরেকজনের হিংসার ব্যাপারে আমি কষ্ট পাই, আমি কয়জনকে হিংসা করি, এটা একটু চিন্তা করে দেখি। আরেকটি হাদিসে তিনি বলেন, খবরদার হিংসা থেকে সাবধান, কারণ হিংসা সমস্ত নেকিগুলোকে এভাবে খেয়ে ফেলে, যেভাবে আগুনের মধ্যে লাকড়ি দিলে আগুন লাকড়িকে খেয়ে ছাই করে ফেলে, আর লাকড়িটা থাকে না। তোমার ভিতরে যদি বহু হিংসা বিদ্বেষ থাকে, তাহলে তোমার নেক আমলগুলোকে সব খেয়ে ফেলবে হিংসাটা। তারপরে তিনি আরেকটি হাদিসে বললেন, আল্লাহর কিছু আল্লাহ নিয়ামত আল্লাহ কাউকে দিলে, আল্লাহর নিয়ামতের কিছু দুশ্মন আছে দুনিয়ার মধ্যে। বলা হলো আল্লাহর নিয়ামতের দুশ্মনকে? ও আল্লাহর রাসূল। তিনি বললেন যে আল্লাহ তাআলা মেহেরবানি করে যাকে যা কিছু নিয়ামত দিয়েছেন, কাউকে টাকা পয়সা অনেক দিয়েছেন, আপনাকে দেননি, কাউকে অনেক বেশি ডিগ্রি দিয়েছেন, আপনাকে কম দিয়েছেন, কাউকে অনেক ধনী করেছেন, আপনাকে কম করেছেন, ইত্যাদি। তো এইটার কারণে যেই ব্যক্তি সে এত বেশি পায় কেন, তার শান এত উপরে উঠে কেন, এই কষ্টে ভোগে, হিংসায় ভোগে, সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের দুশমনি করে। তিনি আরো বললেন যে তোমাদের মধ্যে অতীত জামানার লোকদের ভিতরে যে খারাপ জিনিসটা খুব ছড়িয়ে পড়েছিল, এটা তোমাদের মধ্যে আস্তে আস্তে ঢুকবে, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। তিনি বললেন এটা হচ্ছে একটা ব্লেডের মতো, ব্লেড, ধারালো ছুরি। কিন্তু আমি বলছি না যে এই ব্লেডটা মানুষের শেভ করার জন্য ব্যবহার করে, এইরকম না। শেভ করার জন্য ব্যবহার করলে ডেঞ্জারাস, মাঝে মধ্যে কেটে যেতে পারে, কিন্তু মানুষ একেবারে জানে নাও মরতে পারে। কিন্তু যার হিংসা আছে, তার ব্লেডটা এত মারাত্মক, তার দিন পুরোটাই শেষ করে দেবে, দিনের কিছু অংশ নষ্ট করবে না শুধু। তারপরে তিনি বললেন হিংসা বিদ্বেষকে থামানোর জন্য, তোমাদের মধ্যে মহব্বত পয়দা করার জন্য তোমরা চেষ্টা করো
ততক্ষণ ইমানদার ভালো করে না হবে, ভালো ইমানদার না হলে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে যেতে হলে, ভালো ইমানদার হতে হলে একে অপরকে মায়া মমতা মহব্বত করতে হবে। মহব্বত করতে না পারলে কমপক্ষে ঘৃণা বিদ্বেষ করা, হিংসা বিদ্বেষ করা যাবে না। আর কোন জিনিস তোমাদের এই হিংসা বিদ্বেষ দূর করবে, একটু মায়া মহব্বত বাড়াবে, সেটা হলো দেখা হলেই সালাম করো তোমাদের মধ্যে। তাহলে সালাম করার কাজটা করতে থাকলে আশা করা যায় এই দুশ্মনী কমবে, হিংসা বিদ্বেষ কমবে। কিন্তু কেউ কেউ আসে সালাম দিলেও জবাব দেবে না, আমি জানি। তারপরে আপনি একতরফা দিয়ে যান, আপনি লাভবান হতে থাকেন, সে হোক ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাকে হেদায়েত দিক, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এত মারাত্মক যে এর কারণে কষ্ট হয়ে যায়। কিন্তু কোনো সময় যদি, এখন যারা হিংসায় ভোগে তারা কি করবে, কিভাবে বাঁচবে? সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়লে, এবং কোনো জায়গায় গেলে কেউ যদি পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে পড়ে সকালে সন্ধ্যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, তাহলে আশা করা যায় আল্লাহর সৃষ্টির যত কিছু অনিষ্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 3 কুলগুলো পড়লে আল্লাহ তাকে হেফাজত করবেন। তাই এত কষ্টে পড়ার কোনো কারণ নাই যে আমাকে হিংসা করে জ্বালিয়ে ফেললো। একদম হিংসা থেকেই মানুষের মধ্যে দুশ্মনী হয়। যত রকমের এই মামলা মোকদ্দমা হিংসা বিদ্বেষ থেকেই অনেক ক্ষেত্রে হয়েছে। হিংসা থেকেই মানুষের মধ্যে লড়াই হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়। হিংসা থেকে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। সলফে সালেহীন কেউ কেউ বলেছেন যে সর্বপ্রথম গুনাহ আকাশের মধ্যে হয়েছে, আকাশের মধ্যে আসমানে সর্বপ্রথম গুনাহ হয়েছে হিংসা। মনে আছে কে কাকে হিংসা করেছিল? আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল শয়তান। আর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম গুনাহ সংঘটিত হয়, হত্যার মতো গুনাহ হয় এই হিংসা দিয়ে। আদম আলাইহিস সালামের ছেলে একজন আরেকজনকে হত্যা করলো হিংসা বিদ্বেষের দুশ্মনির কারণে। এই যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করেনি এবং তার বিরুদ্ধে দুশ্মনী করা শুরু করে দিল, সেখান থেকেই এক ধরনের রেসিজম শুরু হয়ে গেল। আজকে আমরা রেসিজম দেখি, কোনো কোনো সময় অ্যাটাক হয়ে যায়, ইসলামোফোবিয়া হয়। এগুলোর পিছনে কারণ কি? হিংসা বিদ্বেষ, হেট্রেড। এখান থেকেই কোনো সময় এথনিক ক্লিনজিং শুরু হয়ে যায়। আপনারা দেখলেন বজনিয়ায় কয়েক বছর আগে কি হলো, একটা জাতিকে নির্মূল করার জন্য হাজার হাজার লক্ষ লোককে শেষ করা হলো। আমাদের বাড়ির কাছে বার্মাতে, আরাকানে রোহিঙ্গাদের উপরে কি নির্যাতন এসেছে, এসব কিছু হিংসা বিদ্বেষ থেকে। তাহলে হিংসা বিদ্বেষ কত খারাপ জিনিস, এটা কোথায় নিয়ে যেতে পারে মানুষকে? আল্লাহ তাআলা আমাদের মনটাকে পাক পবিত্র করে দিন, হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।